হ্যালো, ওয়েলকাম টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আ ভেরি হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। আমার গণেশ বাবাকে পরিষ্কার করিয়ে ওড়না, গয়না, পাগড়ি, দুব্বর মালা আর ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এই হলুদ রঙের ওড়নাটা আমি ফ্লিপকার্ট থেকে আমার গণেশ ঠাকুরের জন্য আনিয়েছি, আর সবুজ রঙের পাগড়িটা সৌভিক বাগুইহাটি থেকে কিনে এনেছে। মন্দিরটাকে সৌভিক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে দিয়েছিল, আর গণেশ চতুর্থীর স্পেশাল রান্নাবান্না করার আগে নিত্য পুজোটা সেরে নিলাম। আজকে আমি রান্না করেছিলাম সবজি দিয়ে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস আর চাটনি। মাম্মাম করেছিল লুচি, ফুলকপির রেজালা আর পাঁচ ভাজা। এছাড়া 5 রকমের ফল কেটে দিয়েছিলাম, আর বাইরে থেকে কিনে আনা হয়েছিল খই, মুরকি, বাতাসা, নকুলদানা, হরেক রকমের মিষ্টি আর গণেশ ঠাকুরের ফেভারিট চকলেট মোদক আর মিল্ক মোদক। ঠাকুরমশাই বলেছিলেন বিকেল 5টা নাগাদ আসবেন পুজো করতে, তার আগেই আমি আর মাম্মাম দুজনে মিলে সমস্ত জোগাড় করে নিলাম। বাড়িতে পুজো হলে কিন্তু বাড়ির প্রত্যেককেই অনেক কাজ করতে হয়, কিন্তু সেই কাজগুলো করতে একেবারেই ক্লান্তি লাগে না। কি ঠিক বললাম তো? গোছগাছ কমপ্লিট হয়ে গেলে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিলাম আর সেজেও নিলাম। আফটার অল গণপতি বাপ্পার বার্থডে, একটু সাজগোজ না করলে কি আর হয়? আমার 3য় বছরের গণেশ পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। চলো সবাই মিলে একবার বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।